من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়াতুল উলিজা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 22তম দস্তারে ফজিলত ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই মহতি মজমার দ্বিতীয় অধিবেশন আল্লাহ পাক আমাদেরকে আনসেন বসাইছেন, শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আওয়াজ করব না, যারা অন্তত মাঠে বসে আছি, জামিয়াতুল উলিজায় আসি আমরাও বরকত হাসিলের জন্য। এখানে বড় বড় বুজুর্গরা আসেন, এটা নুরানি পরিবেশ। রাগকে দমায় রাখা, আওয়াজকে নিচু রাখা, শব্দ করে না হাঁটা, শব্দ করে জোরে কথা না বলা, এগুলো আদব। এগুলো রক্ষা করে চলার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যারা বসে আছি তারা তো চুপই আছি। আমি বলছি হলো যারা হাঁটতেছি, যারা চতুর্দিকে বিচ্ছিন্নভাবে আসি, তাদেরকে বলতেছি যে আমরা আওয়াজ করব না। আওয়াজ ছাড়া সবই করা যায়। আওয়াজ মুক্ত আমরা পরিবেশ তৈরি করব। আল্লাহ যেন আমাদের ওই দিল তৈরি করে দেয়, করেন আমিন। এমনিতেও মনটা ভালো না, গতকাল থেকে ঘুমও নাই, মাথায় শুধু টেনশন আর এক হতাশা। গতকাল বয়ানের মধ্যেই ওসমান হাদির মৃত্যুর খবর যখন কানে আসছে, তখন থেকেই কেমন অনিশ্চয় এক হতাশা কাজ করতেছিল যে কেমন দেশে বসবাস করি, যেই দেশে নিরাপত্তাহীনতা এতটা খারাপ অবস্থা নিরাপত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশে পাঠাইছেন ভালোবাসা, কিন্তু পরিবেশটা আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহ পাক আমাদেরকে পরিবেশ ঠিক করার তৌফিক দান করেন, করেন আমিন। আমি বেশি কথা বলবো না, মাত্র 20 মিনিট, 4টা কথা বলবো। কয় কথা? একটু 4টে আঙ্গুল দেখাইলে মনে থাকবে। চতুর্দিকে আওয়াজ তো কষ্ট করে শুনতে হবে, বলতেও হবে কষ্ট করে। গলার অবস্থাও তেমন ভালো না। আমার আগে যিনি বয়ান করছেন মাশাআল্লাহ, ওনার গলা ভালো ছিল, কিন্তু আমার গলার অবস্থা ভালো না। তবে দিল দিয়ে যদি শোনা যায়, আল্লাহ পাক ওই দিলকে নুরানি বানায় দেয়। হরচ খাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हरच खाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मोहम्मद होश भाषो बा खुदा दीवाना बास। दिल দিয়ে শুনবো, আল্লাহর পাগল হব। রাজি আছি কারা কারা? দেখি তো আল্লাহু আকবার। আল্লাহ জোরে আল্লাহু আকবার। আপনাকে আওয়াজের চাইতে বাইরের লোকের আওয়াজ বেশি। আরো জোরে সোরে কল্লা আল্লাহু আকবার। নেন আল্লাহর নাম, লাভ আছে লস নাই। কই জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহান আল্লাহ, সুবহান ওই শুধু তাই না, সুবহান আল্লাহ মানে আল্লাহ পাক। আল্লাহ বললা কয় কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও পাক, না বললেও পাক। আমি তো জাতি পাক, কিন্তু তুই তো না পাক। তোর জিহ্বা না পাক, মস্তিষ্ক না পাক। গুনাহ করতে করতে অন্তর হয়ে গেছে কালো না পাক। ওই না পাক জিহ্বা নাড়াইয়া জামিয়াতুল উলিজায় আইসা আমারে পাক বলে চিৎকার দিলি, আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। দুই হাত উঁচু করে কল্লা সুবহানাল্লাহ। আল্লাহর কলিজার থেকে একটা ডাক দিয়ে কল্লা আল্লাহ। দিল থেকে বলেন না আল্লাহ। জামিয়াতুল উলিজার মাহফিলে আসলাম মাওলা, গুনাহগুলো রাইখো না, সমস্ত গুনাহগুলোরে তুমি নেক দিয়ে বদলায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা।
তওবা করব যে এই জামিয়াতুল ওলিজার ময়দান থেকে উঠবো তো উঠবো, আর জীবনে গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? চারটে কথা বলবো। কয় কথা? আঙ্গুলটা দেখান না। কয় কথা? চারটা। খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাই, আর এই মাহফিলে আসছি নিজের জীবনকে সুন্নাতের আদর্শে আদর্শিত করব, এই নিয়ত করে বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? ওমিয়ারা আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন, কোন বাপের বেটা এমন আছেন? কেউ নাই। আমরা তো দূরের কথা, গাউস কুতুব ওলি মামুনুল হক সাহেব হুজুর কয় না, কেউ না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পন্থা, ওই পুঁজি আমাদের আসেনি, নাই। আরে মিয়ারা, সাহাবীরাও উসিলা তালাশ করতেন, সাহাবীরাও উসিলা তালাশ করতেন। আজ এই ময়দানে বসছি, আল্লাহ হইতে পারে এই বরকতি ময়দানের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতীদের তালিকায় নাম উঠে দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন মিস্টেক না হয়। তো মেরে মুহতারাম ভাইও, দিল থেকে চাইব যে সুন্নাতের আদর্শে আদর্শিত হওয়া, নবীজির মুহাব্বত দিলের মধ্যে ধারণ করার, মুখে দাড়িটা যেন জামিয়াতুল ওলিজার মাহফিল থেকে উঠে যায়, মাথায় যেন টুপি উঠে যায়, গায়ে যেন জামা লেগে যায়, পাঞ্জাবি লেগে যায়, মাথায় যেন পাগড়ি লেগে যায়, বাড়ির টিভি যেন ভেঙে যায়। এই নিয়ত করে বসতে পারবো না ইনশাআল্লাহ? আর উসিলা তালাশ করবো। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत उसका कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আছে কার কার? আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি নি? আর একটু জোরে কয় না। রক্ত দিতে রাজি আছি নি? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, নবীর পরে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের জন্য রাজপথে যদি ডাক এসে যায়, জামিয়াতুল ওলিজার ময়দান থেকে কারা কারা শপথ করতে পারি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমি তাকবীর শিখাইতেছি, বলেন কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংশোধিত এখন নাই। আরে কথা কেন? আসেনি সংসদ, তবে হবে নি। আরে কথা কেন? সংসদ হবে না? ভোট চাইতে আসবেনি তারা? আসবে না ভোট চাইতে? হ্যাঁ, যখনই ভোট চাইতে আসবে এক নম্বর দাবি করবে, কি করবা না করবা ওটা জানার প্রয়োজন নাই, তবে আমি নবীর আশিক হিসেবে কোনো রাজনৈতিক কথা নয়, ইশতেহারে তোমাদের দল যদি এক নম্বরে এই ইশতেহার ঘোষণা করে আমার নবীর বিরুদ্ধাচরণ কটূক্তি যারা করবে তাদের ফাঁসির শাস্তির বিধান তোমরা যদি বাংলার জমিনে করতে পারো, তোমাদেরকে ভোট দিব, নতুবা তোমাদেরকে ভোট দিব না। না না না, কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি কেউ রক্ত দেয়, ওই রক্ত জমিনে থাকে না, রক্তের পরেই বিপ্লব হয়, রক্তের পরেই স্বাধীনতা আসে, রক্তের পরে শাপলায় রক্ত দিয়েছিলাম, এর ফল আমরা ভোগ করেছি। তবে এই স্বাধীনতা এখনো পূর্ণতা পায় নাই। যদি পূর্ণতা পাইতো ওসমান হাদিকে এভাবে হত্যা করা হতো না। কথা হয় না? আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ হইতে পারি নাই। হুজুগে বাঙালি মাঝে মাঝে তো চিন্তা করি, এই দেশে জন্ম নিয়ে কি অপরাধ করলাম। এমন জাতি কোথাও খুঁজে পাওয়া যায় না যেই জাতি এই গত স্বাধীনতার পরে এই এক বছরে প্রায় 100+ মব তৈরি হয়েছে, 100+ বিচার বহির্ভূত হত্যা হয়েছে, জুডিশিয়াল কু হয়েছে,
100+, তাহলে এই স্বাধীনতার কি লাভ হইল আমাদের? এই স্বাধীনতাতে পূর্ণতা দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে একটা কথাই মনে রাখবো, যারা ইসলামের ইনসাফের সমাজ কায়েম করবে, যারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, তাদেরকে ভোট দিব। বাকি অন্যদের দিকে তাকাবো না। ভোটের রাত্রে টাকাও খাবো না। কথা কয় না? টাকার বস্তা নিয়ে আসলো, ওদিকে তাকানো যাবে? ইমানি দায়িত্ব হিসেবে নবীর পরে যে নবী নাই, সংসদে আইন বাস্তবায়নের দাবি কয়। শুধু তাই না, আউল ফাউল বাউল না, বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে তারা আউল ফাউল বাউল না, আল্লাহরে কটূক্তি করে, তাদের কোনো শাস্তি হয় না। আল্লাহ, ও যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা আল্লাহরে কটূক্তি করবে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদের শিরচ্ছেদ করা, এটা যদি ইসলামী হুকুমত হইতো, আফগানিস্তান অথবা অন্যান্য ইসলামী হুকুমত যেখানে আছে, ওটা হইলে তাদের শিরচ্ছেদ করা হইতো। কিন্তু আমাদের বাংলাদেশে কিচ্ছুই হয় না, তাদেরকে শুধু গ্রেফতার দেখানো হয়। আসলে গ্রেফতারটা করা হয় হেফাজতে নেওয়ার জন্য, মাইরের হাত থেকে বাঁচানোর জন্য। কথা হয় না? আমরা এই নাটক চাই না, আমরা এই নাটক চাই না। মুসলমানদের হৃদয়ের স্পন্দন বুঝবে যারা, তাদেরকেই আমরা ভোট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মেয়ের মাহতারাম ভাইও, আমি 4টা কথা বলবো। কয় কথা? এখন তো আর 20 মিনিট পাওয়া যাবে না। 4 কথা 4 মিনিটে শেষ। খুব মনোযোগ দিয়ে। কয় কথা? 4 কথা। কোন 4 কথা? আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি এই 4 কথা দর্শে মিশকাতের মধ্যে উল্লেখ করেন। কয় কি সেই 4 কথা? দুনিয়ার মানুষ মানুষকে মহব্বত করে, তার মূল কারণ হলো 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে। কথা কয়েন, কথা ঠিক না বেটি? মেয়ে দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? সবাই সুন্দরের পাগল, সবাই সুন্দরের পিছনে দৌড়ায়। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কল্লা জোরে সরে সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়া আমার নবীজি ঘুমায়। হাসান ইবনে সাবিত নবীজির কবি। নবীজি একটা কবিতা বলতে মনে চায়, বলবনি। নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা গায়, খুব মনোযোগ দিয়ে। ও আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। কল্লা কখনো বিজি আল্লাহ পৃথিবীর মধ্যে আপনার চাইতে সুন্দর কোনো ব্যক্তি, কোনো চোখ কোনোদিন দেখে নেই। সুবহানাল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কখনো বিজি পৃথিবীর কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করেনি। 3 নম্বর কথা, কখনো বিজি আল্লাহ আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে। কয় কেনই বা বানাবে না? আপনারে তো বানাইছে আল্লাহ নিজে। আল্লাহ আসমান বানাইছে কোন বইলা? কোন মানে হও। কোন মানে কি? হও। আল্লাহ আসমান বানায় কোন বইলা, জমিন বানায় কোন বইলা, আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ কোন বইলা বানাইছে। কিন্তু ওগুলো বিজি আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহ পাক আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা যেমন মন চাইছে তেমন বানাইছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যে যত বড় তার রুচি তত উন্নত। কথা বুঝেন নাই? যে যত বড় তার রুচি তত উন্নত। আল্লাহ যত বড়, আমার মালিকের রুচিও তত বড়। যেই মালিক নবীজিরে প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছে, আদর কইরা ডইলা ডইলা তার রুচি অনুযায়ী, তাহলে বুঝে থাকলে উত্তর দিবেন ওই নবীজিরে আল্লাহ কত সুন্দর কইরা বানাইছে। সুবহানাল্লাহ।
সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 1 নম্বর শেষ। 2 নম্বর, 4 কথা 4-5 মিনিটে শেষ করব। 2 নম্বর কথা, মানুষ মানুষকে ভালোবাসে কামাল, যোগ্যতার বলে। যোগ্য যে ব্যক্তি তারে সবাই মোহাব্বত করে, কথা কয় না? আমি একটা উদাহরণ দিলেও বুঝবেন। এই যে জামিয়াতুল ওলিজার মুহতামিম সাহেব মাওলানা রিয়াজুল করিম সাহেব, ওনারে আমি নিজেও মহব্বত করি। কেন জানেন? উনি একটা সোনার টুকরা, যোগ্য মানুষ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? উনি একটা সোনার টুকরা, যোগ্য মানুষ, এজন্য আমি মহব্বত করি। অনেকেই ভালোবাসে দিল থেকে। কয় কেন? কয় যোগ্য মানুষকে সবাই ভালোবাসে, কথা কয় না? আল্লামা মামুনুল হক সাহেবরে ভালোবাসেন কেন? যোগ্যতার বলে না অযোগ্যতার বলে? সে যদি যোগ্য না হইতো তাহলে কেউ কি আপনারা ভালোবাসতেন? আরে কথা কয় না, ভালোবাসতেন? যোগ্যতার বলে মানুষ মানুষকে ভালোবাসে। ডাক্তারদের সালাম দেয়, কয় কেন? কয় যোগ্য। ইঞ্জিনিয়াররে সমীহ করে, বলে কেন? কয় যোগ্য। যে যত বেশি যোগ্য মানুষ তারে তত বেশি ভালোবাসে। আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসলেন, নবীজিরে উঠাইলেন, উঠাইয়া বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। এদিকে তাকাইয়েন, নবীজিরে জড়াইয়া ধইরা জিবরিল আমিন সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে ধইরা দিলেন চাপ। আল্লাহু আকবার। চাপ দিয়ে ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আবার বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না, এর সাথে কোনো যোগাযোগই নাই আমার। দ্বিতীয়বার আবার ধইরা দিলেন চাপ। কয়বার হইল? 2 বার। ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। তৃতীয়বার আবার ধইরা দিলেন চাপ, দিলেন ছাইরা। চতুর্থবার নবীজিরে বললেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে, যেই রব আপনারে বানাইছে। সুবহানাল্লাহ। 3 বার লাইন গার্ড সব ক্লিয়ার করছে। এই যে ডেকোরেটর আগে লাইন টানছে, পরে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? আগে যদি সুইচ দেয় পরে লাইন টানে তাহলে শর্ট করবে। আগে লাইন টানে পরে সুইচ দেয়। 3 বার চাপ চুপ দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার। চতুর্থবার যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে, নবীজি 3 বার বলছে মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। চতুর্থবার কি কয় জানেন? আমারে তো আমি চিনি রে, আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে। 3 বার যে বললেন মা আনা বিকারি, পড়াশোনা পারি না, চতুর্থবার এই কথা কেন বললেন? কারে চতুর্থবার আল্লাহর নাম আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বার বলছে মা আনা বিকারি, চতুর্থবার মালিকের নাম যখন এসে যায়, নবীজি জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়, আল্লাহ নবীর চোখের পর্দা সরাইয়া দেয়, আসমানের দরজা টাস টাস করে খুলে যায়, লৌহে মাহফুজ পর্যন্ত জমিনে বসে দেখা যায়। নবীজি কয় আমি আমারে চিনি নেই, মাথা থেকে পা পর্যন্ত দেখে ইলমে গোলানো। সুবহানাল্লাহ কবেন না? আমি কে জানিস? কয় কে আপনি? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র, আয় আমার কাছে বসবি। আল্লাহর পক্ষ থেকে নূরের ধারা আমার সিনায় আসবে, আমার সিনা থেকে তোদের সিনায় যাবে। ওই নূরের ধারা দিয়া দেখতে দেখতে আল্লাহর জান্নাত পর্যন্ত তোরা পৌঁছে যাবে। নবী নাই, এখন কি নবীর সামনে বসা যাবে? কয় না, নবী চলে গেছে।
এখন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস, এরপরে আল্লামা ইয়াহিয়া মাহমুদ, আল্লামা খুরশিদ আলম কাসেমি, আরো যত আকাবির হজরত আছে, মুহাক্কিক আলেম বুজুর্গ আহলে দিলওয়ালা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুম, তাদের সামনে এসে বসো। কয় কি লাভ? কয় তাদের সিনা বা সিনা, তোমাদের সিনায়ও নূর যাবে, ওই নূর দিয়া দেখতে দেখতে আল্লাহ জান্নাতে তোমরাও পৌঁছেছো। তো নবীজি 3 বার বলছে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। চতুর্থবার বললেন হে পৃথিবীতে বর্তমানে যত এলেম আছে, আগে যত ছিল, ভবিষ্যতে যত আসবে, পদার্থবিদ্যা, কি বলে বায়ুমণ্ডলের বিদ্যা, এরপরে রসায়ন বিদ্যা, পারমাণবিক বিদ্যা, মহাকাশ বিদ্যা, যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। কি ব্যাপার? 3 বার বললেন পারি না, এখন কেন বললেন? আরে আল্লাহর নাম আসছে, এর দ্বারা বোঝা যায় পড়া ওইটারে কয় যেইটাই আল্লাহর নাম আছে, যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়া না। কথা কয় না? আপনারা বুঝেন নাই? হাড্ডি বা টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এমন কোন প্রাণী আপনাদের এই গাজীপুরে আসেনি? আছে? নাই? তাহলে মিশে কথা। আমি আরা যেই পড়ায় আল্লাহর নাম নাই ওই পড়া পড়ে না। কলিজা মাদ্রাসায় আসেন, সকালবেলা দেখবেন ছেলেরা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আসেনি আল্লাহ কান্না। আর রহমান কে? আর রহিম কে? এক আয়াতের মধ্যে 3 বার আল্লাহর নাম। এটা হলো পড়া। এখন কি করবেন? ছেলেরে ডাক্তার বানাবেন না? হাও বানান, কোনো সমস্যা নাই। তবে আগে কোরআনের জ্ঞান ওর সিনার মধ্যে দেন, কোরআনের নূর ওর সিনা আলোকিত করেন। আগে অলিজায় ভর্তি কইরা, এরপরে হাফজখানায় পড়াইয়া হাফেজ বানাইয়া ওই ছেলেরে ডাক্তার বানান। ওই ছেলে চিকিৎসা সেক্টরে যাইয়া কোরআনের নূর ছড়াবে, আলো ছড়াবে, অপচিকিৎসা করবে না। আজানের 8 মিনিট আছে, 8 মিনিটেই শেষ, আমার সমস্যা নেই। আমি আরা 2 নম্বর, এই ছেলেরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। আগে কোরআনের বিদ্যা ওর সিনায় ঢুকান। কোরআনের বিদ্যা যখন ঢুকে যাবে, কোরআনের নূর যখন ঢুকে যাবে, ও ইঞ্জিনিয়ার সেক্টরে যাইও কোরআনের আলো ছড়াবে, রডের বদলে বাঁশ দিবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই সেক্টরেই যাবে ও দুর্নীতি করবে না। তবে আগে আলেম বানাইতে হবে, আগে কোরআনের জ্ঞান, কোরআনের নূর ওর সিনায় দিতে হবে। কারণ এই পড়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানাবো। রাজি আছি কারা কারা? দেখি তো। আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই, ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ এমন একটা নেককার সন্তান দিও। বলেন এমন একটা নেককার সন্তান দিও যেই সন্তানটা আমার জানাজা পড়াইতে পারে। আল্লাহ ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, দিল থেকে ডাক দেন আল্লাহ। আল্লাহ এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মরণের আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আমার শিওরে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আমার মৃত্যুর যন্ত্রণাটা কম করে। আমিন বলেন। বলেন আল্লাহ এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমি মারা যাওয়ার পর আমার কবরের কাছে গিয়ে আমার জন্য রব্বির হামহুমা বলে বলে কান্দে। এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান কইরো, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তানের অভিভাবক হওয়ার তৌফিক দান করেন, আমিন। ও মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জ্ঞান যার মধ্যে আছে ওই নবীর চাইতে বড় শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে? শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে কন, বাসবো কারা কারা? নবীজির মহব্বত দিলে রাখবো কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। বাবারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? আরে কথা কয় না?
আপনার বাপরে গালি দিলে, দাদারে গালি দিলে মাথা গরম হয় কি হয় না? হয়। আপনার মারে নিয়ে কেউ কটূক্তি করলে মাথা গরম হয় কি হয় না? যদি মাথা গরম না হয় তাহলে বোঝা যাবে ওই বাপের সুসন্তান না কুসন্তান। আপনি ওই বাবার সুসন্তান নয় কুসন্তান। যদি মাথা গরম হয় এবং তার বিচার দাবি করেন তাইলে বোঝা যাবে আপনি ওই বাবার সুসন্তান। আমরা নবীর আশিক দাবি করি ঠিকই, কিন্তু জিলাপি খাওয়া পর্যন্ত শেষ। রক্ত দেওয়ার সময় যখন এসে যায়, আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, কাদিয়ানীরা দাঁত ভেঙ্গায়, তখন আশিকের রাসূলের মাথা গরম হয় না। এমন আশিকদেরকে নবীজি সুপারিশ করবে না। নবী তো ওই সমস্ত আশিকদের সুপারিশ করবে যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইজ্জত রক্ষার জন্য, কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য জীবন দিতে প্রস্তুত আছো। কারা কারা রাজি আছো ইনশাআল্লাহ? শুধু এখানে তাকবীর দিলে হবে না, এখানে তাকবীর দিলে হবে না। যেই পদ্ধতিটা শিখাইছি ওই পদ্ধতি অনুসরণ করতে হবে। যখনই কেউ লিফলেট আগায়া ভোট চাইতে যাবে, 1 নম্বর দাবি, আমি নবীর আশিক হিসেবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করলে তাইলে ভোট দিব, নাইলে তোমারে ভোট দিব না। জায়গার উপরে, মুখের উপরে বলতে পারবেন কোন কোন আশিকের রাসূল দেখে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। নবীজির মহব্বত নিয়া নবীজির স্বপ্নে দেখার তৌফিক দান করেন, আমিন। কারা কারা স্বপ্নে দেখতে চাই? কোন ডাক দেন আল্লাহ। জামিয়াতুল ওলিজায় বৈশা একটা মনের আকাঙ্ক্ষা পেশ করলাম, জীবনে একবার নবীজির স্বপ্ন যোগে দেখাই। ও আল্লাহ, ডাক দেন আল্লাহ, দিল থেকে ডাক দেন আল্লাহ। মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দিও না, পড়েন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন নামাজের প্রস্তুতি হবে, আজান হবে। এরপরে আসরের পরে আমাদের বড় বড় শায়েখরা আসবেন। আমরা আদব রক্ষার স্বার্থে নামাজ পড়ে বসে যাব। যাদের কোনো কাজ নাই, শুধু যদি ঘোরাফেরা করি তাহলে আর সোহবত কিভাবে উঠাবো? বসে পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ।